হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে। আজকে আমি দেখব ফ্রেন্ড ফুল মুন আফটার লাভ। ফুল মুন আফটার কী চলছে, ফুলমুনের পর কী চলছে, ফেমিনাইন মাস্কুলাইনের কি এফেক্ট করেছে ফুলমুনের এনার্জি, মন মস্তিষ্কে কী চলছে, কি গাইডেন্স রয়েছে আফটার ফুলমুন রিডিং ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে, কারণ টুইন ফ্লেম জার্নিতে 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন আফটার ফুলমুন কী চলছে মন মস্তিষ্কে। ফেমিনাইন তুমি হিসেব নিকেশ করছো, ফেমিনাইন তুমি ইমোশনালিভাবে ডাউন তোমাকে ফিল করাচ্ছে এবং তুমি একদম পুরো লোতে নেই, তবে হালকা তোমাকে ডাউন ফিল করাচ্ছে। পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে। মানসিক দিক দিয়ে তুমি একটা অস্বস্তি বা বিরক্তিকর কোনো বিষয় নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো। কারণ কি বলো তো, ডেথ অর রিবার্থ কিছু একটা বিষয় তোমার এন্ড হচ্ছে, যার জন্য একটা হিসেব নিকেশ, একটা চাপ আর টেনশান এরকম তোমাকে ফিল করেছে আফটার ফুল মুন। এবং কোনো কার্মিক ব্যক্তিকে তুমি লেট গো করছো বা কার্মিক ব্যক্তি তোমার কে ট্রিগার করছে এমনও হতে পারে বা বিরক্ত করছে এমনও হতে পারে, যার ফলে তোমাকে একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, বাট তুমি নিজেকে হাই ভাইব্রেশনে রেখেছো। আর সেই কার্মিক ব্যক্তির জন্য তুমি কনফিউশনে হতে পারে, তোমাদের রিলেশনশিপের মাঝে কোনো কার্মিক ব্যক্তি রয়েছে, কোনো ডিফারেন্স রয়েছে, বা কার্মিক ওয়ার্ল্ডের কোনো রুলের বিরুদ্ধে তোমাদের রিলেশনশিপ, যার ফলে তুমি চাপের মধ্যে। তোমার মনে হয় এই কার্মিক ব্যক্তি যদি লাইফ থেকে ছুটকারা পেয়ে যায় তো তাহলে সব ঠিক হয়ে যাবে। তোমার অর্থনৈতিক ব্লকেজও রয়েছে, মানসিক দিক দিয়ে অনেকগুলো বিষয় চাপের মধ্যে, তোমার হেডেক ফিল করাছে, বাট তুমি স্ট্রং রয়েছো, হাই ভাইব্রেশনে নিজেকে রেখেছো। এই সকল বিষয়ের জন্য তোমাকে ডাউন ফিল করাচ্ছে এবং কিছু একটা বিষয় এন্ড হচ্ছে। তোমার হয়তো এই যে কার্মিক মানুষ বা কার্মিক মানুষ যে ট্রিগার করছে এই বিষয়টাকে তোমাকে হয়তো শেখানো হচ্ছে যে এই প্যাটার্নকে তুমি ব্রেক করো। কোনো বিষয়ে একটা মানে বারবার রুল মানে সার্কেল করে চলছে, যেটাকে তোমাকে ব্রেক করতে বলা হচ্ছে। আর মন মস্তিষ্কে একটা চাপ রয়েছে, একটা স্যাড অ্যালোন ডাউন ফিল করাচ্ছে, বাট একদম লোতে নেই, একদম পুরো নিচে নেই, রেখেছো নিজেকে ব্যালেন্স করে, যে কোনো উপায়ে নিজেকে বাঁচিয়ে রাখবো, একদম যুদ্ধ করে লড়াই করে এগিয়ে যাবো, এইরকম একটা তাকাদ তোমার মধ্যে রয়েছে। তার জন্য তুমি এত কিছুর পরও নিজেকে অনেকখানি স্ট্রং রেখেছো। মাস্কুলাইনের হাল খুব খারাপ। মাস্কুলাইন মন মস্তিষ্কের দ্বন্দ্ব রয়েছে, কারোর সঙ্গে ফাইট হচ্ছে, কোনো মেল ব্যক্তিদের সঙ্গে তোমার কিন্তু চাপের মধ্যে রয়েছে বা মেল ব্যক্তির সঙ্গে ফাইট হচ্ছে। তোমারও ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, কিছু একটা বিষয় এন্ডে, কাউকে কোনো ব্যক্তি থার্ড পার্টি কেউ রয়েছে, মাস্কুলাইন কেউ হার্ট ব্রেক দিচ্ছে। ফেমিনার মাস্কুলাইন আফটার ফুল মুন তোমাদের যে এনার্জি, অনেক কিছু তোমার সামনে আসছে, ফাইট করে এগিয়ে যাও, ফাইট করে এগিয়ে যাও। এবং অবশ্যই মাস্কুলাইন তোমার লাইফেও কার্মিকের যেন একটা উত্তাল বেড়ে গিয়েছে, একদম হেডেক, প্রায় দুজনে একই এনার্জিতে রয়েছে, কোনো বিষয় নিয়ে দুজনেই প্রেসারে, দুজনেই চাপে রয়েছে। কি করবে খুঁজে পাচ্ছ না, কোথায় যাবে, কি করা উচিত, কিভাবে শেষ হবে, কি করা যাবে, সে বহু রকম বিষয় নিয়ে মানসিক একটা প্রেসারে রয়েছে, মানসিক একটা চাপের মধ্যে রয়েছে। দুজনে প্রায় একই রকম এনার্জিতে রয়েছে, ফেমিনাইন মাস্কুলাইন। আফটার ফুলমুন তোমার দুজনকে কিন্তু লেসন একটা শেখানো হচ্ছে দ্রুতই, যে আগামী নিউমুন পর্যন্ত তোমাদের যে এই জার্নিতে কি থাকছে সেটা গতকালই তোমাদেরকে জানিয়ে দিয়েছে ফ্রেন্ড। সেই অনুযায়ী হয়তো ইউনিভার্স তোমার জীবনে কোনো কার্মিক ব্যক্তির সার্কেল এন্ড করাচ্ছে বা কার্মিকের কোনো হিডেন বিষয় আনছে। দুজনেই পেনফুল অবস্থায় রয়েছে সেটা এন্ড হওয়ার জন্য। ঠিক আছে, কি করা উচিত গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজেকে নিজের মতো রাখো, হাই ভাইব্রেশনে রাখো, কারোর কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবে না। নিজেকে নিজের মতো করে এমনভাবে গড়ে তোলো যে কারোর নেগেটিভিটি তোমাকে এফেক্ট না করে। ঠিক আছে, আর হচ্ছে মাস্কুলাইন তুমি লেট গো করো অতীতের কোনো ব্যক্তির বিষয় নিয়ে, বা তোমার ইনার চাইল্ডকে হিলিং করা খুবই জরুরি।
এই সময় তুমি ইমোশনালিভাবে তোমার ডাউন ফিল করাচ্ছে, কোনো থার্ড পার্টি, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে বিরক্ত করছে, এমন হতে পারে। তার জন্য তোমার নিজের উপর কাজ করা খুবই জরুরি। তোমার ইনার চাইল্ডকে হিল করো, আস্থা রাখো নিজের উপরে। হয়তো কোনো মানুষের কাছে তুমি এমন ব্যবহার আশা করোনি যেটা সে করছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যে হয়তো তোমার একটা প্রেশার, চাপ মনে হচ্ছে এবং তোমাকে হিল করতে বলা হচ্ছে। আর ফেমিনাইন, তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নেচারের সঙ্গে মিশে থাকার চেষ্টা করো ফেমিনাইন। আজকের দিনে এরকম এনার্জি চলছে, মানে আফটার ফুলমুন প্রাইমারি স্টেজে এমনই চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, তুমি একটু তোমার স্যাড মনে হচ্ছে, একটু মানে ভালোই, একটু একদম বলা যাবে না ফ্রেন্ড, স্যাড, নিজের থেকে একটা ডিসকানেক্ট মনে হচ্ছে তোমার। কারণ একটা দেখেছো ফ্রেন্ড, একটি জায়গায় তুমি পুরো ঝুলে গিয়েছো যে কোথায় কিছুই তো হচ্ছে না, প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তোমার, হেডেকও হচ্ছে। আফটার ফুলমুন হাল কিন্তু খারাপ প্রচুর, প্রাইমারি স্টেজেও একই, মিডিলেও চলছে। ফেমিনাইন, তুমি চাপের মধ্যে রয়েছো, ব্যালেন্স করার চেষ্টা করছো এবং নিজের লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, যে কোথায় যা আশা করছি তা তো হচ্ছেই না, সবই হবে, ছেড়ে দাও সব কিছু। ছেড়ে দাও মানে মনে আর আঁকড়ে ধরে টেনে রেখে বাঁচিয়ে রাখার দরকার নেই, ছাড়ো। যে যেতে চাই ছাড়ো, লুজ করে দাও সব কিছু, যে থাকবে থাকবে, যে যাবে যাবে, বুঝতে পেরেছ? যত আঁকড়ে ধরার চেষ্টা করবে তত প্রেসার পড়বে পালানোর জন্য, যত লুজ ঝেড়ে দেবে, যে থাকার থাকবে, যে যাবে যাবে। তো মানসিক দিকে আঁকড়ে ধরে রাখার, বেঁধে রাখার, ক্যাদ রাখার, এগুলো ছেড়ে দাও, ফ্রি করে দাও। না হলে প্রেশার থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। কোনো না কোনো কার্মিক ব্যক্তি, কোনো মেল ব্যক্তি তোমাকে বিরক্ত করছে আজকাল। ব্যালেন্স করার তুমি চেষ্টা করো এবং একটা পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো। কোনো ট্রিগার হতে পারে, কোনো মানুষের কোনো কথা, কেউ এমন কিছু বলে দিয়েছে, তুমি পুনরায় ফেঁসে গিয়েছো, বুঝতে পেরেছ? মাস্কুলাইন কেমন আছে? মাস্কুলাইন, তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো আজকাল, অতীতকে লেট গো করছো, খুশি আনন্দে থাকতে চাও একদম। তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, নিজেকে পরিবর্তন করছো, স্ট্যান্ড নিচ্ছ মাস্কুলার নিজের জন্য। এবং তোমার লাইফে কোনো রয়েছে থার্ড পার্টি, কোনো থার্ড পার্টি রয়েছে যার জন্য তুমি চুপচাপই থাকো, ছেড়ে দিয়েছো ওদের উপর, অ্যাকশান নিতে চাইছো না, পুরোপুরি সাইলেন্স হয়ে থাকতে চাও, কোনো অ্যাকশান নেই, কারোর প্রতি কোনো লেনা দেনা নেই, যে যা করছে করুক, আর নয়, ক্লান্ত পরিশ্রান্ত এরকম চুপচাপ রয়েছো, দেখতে পাচ্ছ সব কিছুই ঘটছে, বাট কোনো কিছুতে মাথা ব্যথা নেই আর। এবং নিজেকে বদলাতে চাইছো নীরবে নিভৃতে, যে আমি নিজেকেই বদলাই, আর কারোর সঙ্গে কোনো রকম ফাইটিংয়ের নয়, আর কাউকে নিয়ে টেনশান নয়, চাপ নয়, ঠিক আছে? এইরকম একটা এনার্জিতে রয়েছো মাস্কুলাইন। আমি দেখব কী করা উচিত তোমাদের আফটার ফুলমুন, কী করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনের কী করা উচিত? ইমোশনকে নিয়ন্ত্রণ করো। এই যে ইমোশনালিভাবে জুড়ে রয়েছো, অ্যাটাচে রয়েছো, তাই তুমি চাও আমার কাছে থাকুক, আমার হয়ে থাকুক, আমিই চাই, এটাকে ছেড়ে দাও, তুমি লুজ করে দাও, যা হবে দেখা যাবে, ইউনিভার্সের উপর ছেড়ে দাও, আস্থা রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ছেড়ে দাও সব কিছু, ইমোশনকে নিয়ন্ত্রণ করো। এ সময় তোমার যে টাস্ক, হয়তো ইমোশনকে নিয়ন্ত্রণ করা, যে সকলে কার্মিকেরা এসে তোমাকে ট্রিগার করছে, তারা এসে কী বোঝাতে চাইছে তোমাকে, তোমার ওই উইক পয়েন্টকে শুধরাতে হবে। কি তুমি কোনো ফটো দেখো, ভিডিও দেখো, কোনো কিছুই দেখো, তোমার ওই নেগেটিভ উইক পয়েন্টে তোমাকে ট্রিগার করছে, ওই ইস্যুটিকে তোমাকে হিল করতে হবে। যখন তুমি ডিস্টর্টেড এনার্জিতে থাকবে, তো ওই জায়গাতেই তুমি যেখানেই লুকিয়ে রাখো, উইক পয়েন্টে ট্রিগার করবে ইউনিভার্স। ইউনিভার্সের কাছে কোনো লুকানো নেই, ইউনিভার্সের কাছে কোনো প্রাইভেসি বলে কিছু নেই, সব ওপেন। ইউনিভার্স সব জানে, তোমার কটা শরীরে কোষ রয়েছে, কতগুলো ডিএনএ রয়েছে না, সব জানে। নিজেই বানিয়েছে ইউনিভার্স, যে সৃষ্টিকর্তা, তার কাছে প্রাইভেসি নেই, সব পাবলিক। তার জন্যে
যা কিছু বেরিয়ে আসছে, ট্রিগার পড়ছে, তুমি সিওর থাকো ইউনিভার্স দেখে দেখেই করছে, যাতে ওই পয়েন্টগুলোকে হিল করো। আর মাস্কুলাইন তোমাকে ব্যালেন্সে থাকতে বলা হচ্ছে। খুশিতে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং ব্যালেন্স করো, এনজয় করো লাইফে। সবার ক্ষেত্রে পরিস্থিতি যেমনই হোক, মানিয়ে চলার, ব্যালেন্সে তাকে নিয়ে যাওয়া, এটাই তো সবথেকে বড় জরুরি। আর এটাই তো ইউনিভার্স শেখায় এই জার্নি দিয়ে। বুঝতে পেরেছো? ফেমিনাইন, মাস্কুলাইন দুজনকেই একই কথা বলা হচ্ছে, যে যা হচ্ছে ভালোর জন্য, ব্যালেন্স করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আফটার ফুল মুন কিন্তু এমনই এনার্জি মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার আমি দেখব আপারে কী চলছে, আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন, ফেমিনাইন তুমি খুশিতে রয়েছ। আফটার ফুল মুন তুমি ব্যালেন্সে, পুরোপুরি সেলফ লাভ, পুরো সেলফ লাভে এবং হাই ভাইব্রেশনে রয়েছ। ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো এবং হেলদি বাউন্ডারি সেট করেছো, নিজেকে চেঞ্জ করছো পুরো হাই ভাইব্রেশনে। ফেমিনাইন, তুমি ফেমিনাইন, ফেমিনাইন নিজেকে এটা বলে শান্তি, যে আই এম ফেমিনাইন। এই যে শব্দটি তোমার ভেতর থেকে যখন বলবে যে হ্যাঁ আমি ফেমিনাইন, এবং এই জার্নি তোমার জন্য, এর থেকে গর্বের আর খুশির কী হতে পারে। ইউনিভার্স তোমাকে যোদ্ধা বানাচ্ছে। যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে না, তুমি তোমার ইউনিভার্সের কাছে গিয়ে বসবে, বলবে যে আমি খুব কষ্টের মধ্যে আছি। তোমার ইউনিভার্স এটাই বলবে যে আমার সৈন্য, আমার যোদ্ধাকে আমি এভাবেই বানাই, এতটা পেন দিয়ে। তো তুমি হচ্ছ সৈনিক, তুমি হচ্ছ যোদ্ধা। পেন তো তোমাকে ঝেলতেই হবে। আর তুমি সিওর থাকো ওই পেন ঝেলার ক্ষমতা ইউনিভার্সে দিচ্ছেন, এবং পেন ওই ইউনিভার্সে দিচ্ছেন। তার জন্যে কিছু হলেই সোজা চলে যাও। আমাদের অসুস্থ হয়ে গেলে, কোথাও চোট লাগলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে। তোমার ইউনিভার্সে থেকে বড় ডাক্তার আর কেউ নেই, ঠিক আছে? যখনই মন খারাপ হবে, যখনই যা কিছু হবে, সোজা চলে যাও। আর কোথাও নয়, কারোর কাছে নয়, সেখান থেকে তুমি সব রাস্তা খুঁজে পেয়ে যাবে। একটা কিছু এন্ড হচ্ছে, ডেথ অর রিবার্থ প্রসেসে কিছু এন্ড হচ্ছে। তোমারও চিন্তাভাবনা নিয়ে, লাইফ নিয়ে তুমি আরও সতর্ক হচ্ছ, আরও সজাগ হচ্ছ। ডেভিল অ্যাটাক অনেকের ক্ষেত্রে হচ্ছে ফ্রেন্ড। পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, জাস্টিস, একদম ন্যায়, খুশি, আনন্দের মধ্যে রয়েছ। ইউনিভার্স অবশ্যই, ইউনিভার্স তোমার কথাই ভাববে। যাকে দিয়ে কিছু করাতে যায়, তুমি কাউকে দায়িত্ব দিলে তুমি ভুলে যাবে? দায়িত্ব দিয়েই ভুলে গেছো, এমন হয় না। দায়িত্ব দিয়েছো মানে তোমার মন ওইখানে পড়ে থাকবে যে মানুষটি, আমি যে দায়িত্বটা দিলাম সে পারবে তো করতে, কত সময় করতে পারবে, হ্যাঁ না? সব সময়ের জন্য তার খোঁজ তুমি রাখবে। তো সেই রকম তোমার ইউনিভার্স তোমাকে যোদ্ধা বানিয়েছে বিশেষ উদ্দেশ্যে। তোমাকে ভুলে গিয়েছে? অসম্ভব। এবং তোমার মন মস্তিষ্কে পরিবর্তন আসছে। অবশ্যই কিছু একটা বড় বিষয়, কিছু বড় বিষয় মন থেকে তোমার রিমুভ হচ্ছে। ব্যালেন্সে তুমি রয়েছ এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন রয়েছ, খুশি আনন্দে রয়েছ এবং ইনটিউশন ফলো করছো। তোমার ভেতরে যে আওয়াজ, তোমার ভেতরে যে আওয়াজ একটা ইউনিভার্স খুব ভালো করে শুনতে পাচ্ছে, এবং তুমিও একটা কানেকশান ফিল করছো, শান্তি, ব্যালেন্স, একদম পিসফুল টাইম তুমি এই সময় ফিল করছো। তোমরা প্রচুর ঘুমোচ্ছ, এখন প্রচুর ঘুমাচ্ছ। যখনই ঘুমাচ্ছ একটা শান্তির ঘুম, কোনো টেনশান নেই, চাপ নেই, যে যা করছে করছে। কোনো কিছুতে তোমার মনে হচ্ছে না যে এত আমার চাপ নেওয়ার কী দরকার, এরকম টাইপের। বেশ কিন্তু পজিটিভ এই আফটার ফুল মুন তোমার এনার্জি। মাস্কুলাইনেও দেখো শান্তি, একজন শান্তিতে চলে এলে আরেকজনও শান্তিতে চলে আসবে। কারণ কি বলো তো, তোমরা মিরর সোল, ঠিক আছে? এইখানে তুমি দেখো প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই দেখো মানসিক চাপে, এখানে দুজনে দেখো মানসিক চাপে, এখানে দুজনে দেখো শান্তিতে। দেখো এই জিনিসগুলোই একে অপরের মিরর সোল তোমরা। তার জন্য একজন ভালো না থাকলে আরেকজন ভালো থাকতেই পারে না, অসম্ভব। বুঝতে পেরেছ? যা কিছু যদি মনে হয় যে আমি খারাপ আছি অথচ ওই ব্যক্তি সবসময়ই ভালো আছে, তাহলে হয়তো ওই ব্যক্তি তোমার ট্রু টুইন নয়। এমনও হতে পারে, কার্মিক কেউ হতে পারে। না হলে কিন্তু টুইন ভালো থাকতে পারবে না। সে যতই দেখাক, ভেতরে যন্ত্রণা সে বয়ে বেড়াবেই বয়ে বেড়াবে। মাস্কুলাইনের ক্ষেত্রে এই জিনিসটা হয়, কারণ কি মাস্কুলাইন তার কষ্টকে দেখায় না, ফেমিনাইন তো কান্নাকাটি করে
বুঝিয়ে দেয়, কিন্তু মাস্কুলাইন বুকের মধ্যে চাপা দিয়ে থাকে, আর যে প্রকাশ করতে পারেন তার পেন অনেক বেশি হয়। বুঝতে পেরেছ? মাস্কুলাইন শান্তিতে আজকে থাকার চেষ্টা করছো, কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো তুমি, এবং তোমার মন মস্তিষ্কে চিন্তাধারার অনেক পরিবর্তন এসেছে। আর অবশ্যই আনকন্ডিশনাল লাভে তুমি রয়েছো, ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজেকে পুরোপুরিভাবে ব্যালেন্স করার চেষ্টা করছো। আর কিছু একটা বিষয় নিয়ে হেডেক হচ্ছে, কিছু একটা বিষয় কেউ ট্রিগার করেছে, বা কোনো একটা হয়তো এসেছে তোমার কাছে কোনো ট্রিগার, যেটা নিয়ে তোমার হেডেক কাজ করছে। না হলে তুমি বেশ ব্যালেন্সে, কর্ম নিয়ে ব্যস্ত, খুশি আনন্দের মধ্যে থাকা, যে একদম ওভার রয়েছে খুশি দিয়ে একদম মাতোহারা, এইরকম নয়। ব্যালেন্স, শান্তি, ভেতর থেকে একটা শান্তি, মনে হয় দীর্ঘদিন পর তুমি তোমার ঘরে ফিরলে যেমনটা হয় না, ঠিক সেই রকমভাবে একটা শান্তি তোমাদের ফিল করাচ্ছে আফটার ফুল মুন। আবার সে যে ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স, ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু মাইন্ডে রাখবে না। তোমার দেখবে ফ্রেন্ড, থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু না আফটার ফুল মুনে দেখবে তোমার মাইন্ডে নেই, আউট হয়ে গিয়েছে। যারা এর উপর কাজ করেছ দেখবি এনার্জি আউট হয়ে গিয়েছে, পুরো আউট, চিন্তাতেই নেই পুরোপুরি, তুমি আদার্স কিছু নিয়ে ভেবে যাচ্ছ। আফটার ফুল মুন এটাই একটা বিষয়, যদি নেক্সট টাইম তুমি কোনো থার্ড পার্টি ইস্যুকে আনবে না, যদি আনো তাহলে আবার এই এনার্জি তুমি নিজের থেকে একে গেন করবে। কারণ এই ফুল মুনে থার্ড পার্টি এনার্জি ক্লিয়ার করে দিয়েছে ইউনিভার্স, তাই থিঙ্কিং থেকে আউট। আর তুমি এটাকে আর নেক্সট টাইম আনবে না, তোমাকে বলা হচ্ছে এই নিয়ে ভাববে না একদম। আর মাস্কুলাইন কোনো কার্মিক কিনে টেনশন করবে না, ওভার থিঙ্কিং করবে না, ডিপ্রেস হয়ে যাবে না। কোনো কার্মিক ট্রিগার করলেই তুমি, বা কোনো কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে ডাউন, সঙ্গে সঙ্গে প্যানিক হয়ে যাওয়া, এই জিনিসটা তোমাকে শেখানো হচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে এরপর তুমি এই জিনিসটা করবে না, আগে বোঝো, জানো, ধৈর্য ধরে ডিসিশান নাও, ঠিক আছে? তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের আফটার ফুল মুনে এই রকম এনার্জি চলছে, এবং গাইডেন্স অবশ্যই তোমরা মেনে চলার চেষ্টা করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।